খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১৪৪ ধারা জারি। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সংঘর্ষের পর ঘরবাড়ি ও দোকানে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে লারমা স্কয়ারে সংঘর্ষের পর এই ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় উত্তেজনা সৃষ্টি হয়। আজ শুক্রবার সকালে খাগড়াছড়িতে সংঘর্ষের কারণে রাঙামাটিতেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ির সদর উপজেলায় আজ বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে রাঙামাটিতে বিক্ষিপ্ত সংঘর্ষের পর বেলা ১টা থেকে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এই আদেশ জারি করেছেন। খাগড়াছড়ির ঘটনায় আজ সকাল থেকেই রাঙামাটিতে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আঞ্চলিক পরিষদ কার্যালয় সহ প্রায় ৩০টি বাড়িঘর এবং দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল 10টার দিকে খাগড়াছড়িতে পাহাড়িদের ঘরবাড়ি ও দোকানে অগ্নিসংযোগ এবং ৩ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাঙামাটি স্টেডিয়াম এলাকা থেকে পাহাড়ি ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বের করেন। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। মিছিলটি বনরূপা এলাকা পৌঁছালে সেখানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে, যার ফলে পাহাড়ি ও বাঙালির মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর আগে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের পর বৃহস্পতিবার রাতভর খাগড়াছড়ি জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে। রাতের গোলাগুলি এবং বিকেলে সংঘর্ষের ঘটনায় ৩ জন পাহাড়ি নিহত এবং ১৫ জন আহত হন। সংঘর্ষের সূত্রপাত হয় বুধবার, যখন মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয়। আহত মামুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর বৃহস্পতিবার বিকেলে দীঘিনালায় পাহাড়িদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে আগুন দেওয়া হয়। কিছু বাঙালির দোকানেও এই অগ্নিসংযোগের শিকার হয়।